তো রোজাদার করে পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবি। তো সাহাবা আজমাইন নবী রাসূল কোন থাকতে আল্লাহ নিজে হাত দিয়ে কি জন্য দিবি? আপনি হয়তো প্রশ্নটা করতে পারেন। দেখেন, রোজা এমন একটা জিনিস, নিজের ব্যাপার সম্পন্ন। আপনি এলাকার সবাইকে বলবেন ভাই রোজা আছি, কিন্তু ঘরের মধ্যে যে চুপি চুপি আপনি খাবেন, কেউ দেখবি না, দেখবি কিন্তু তাই। যেহেতু তাই আপনার মনের কথা, মনের ভাষা জানে, সব কিছু তাই দেখতেছে, সেই বিশ্বাস যে আপনি করেন, আপনি সারাদিন কিছু মুখে দিলেন না, সেই হিসেবে যে আল্লাহর কাছে এত পছন্দ এই রোজাটা, এই জন্যে আল্লাহর রহমত করে বান্দাকে এই রোজাদারের পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবি। এই জন্যে কত বড় একটা নিয়ামত এই মুসলিমের জন্যে ভাই। এমন একটা মাগফিরাতের মাস, এই মাসে যে আমরা যদি নিজের জীবনের গুনাহ মাপ না করতে পারি, এর মতো আর হতভাগা কেউ নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আপনার খুতবা দিতে বলছিল, হঠাৎ করে বলে উঠছিল আমিন 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 3 বার। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিল, যারা এই সামনে রমজান মাস পেয়ে যারা গুনাহ মাপ না করতে পারলো তারা ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল আমিন, কারণ এটা উপর আল্লাহ থেকে আল্লাহর বাণী এসেছে। সেই জায়গার নবী আমিন ছাড়া বলতে পারে না, অবশ্যই আমিন বলতে হবে। তো এখন সাহাবারা বলল, সবাই আরজ করলো যে আসলে কি হয়েছিল, আপনি এইরকম জীবনে তো করেননি। তা আসলে তখন ঘটনাটা খুলে বলল। তো দেখেন, এমন একটা মাস, আমরা গুনাহ মাপ না করতে পারলে আমরা ধ্বংস হয়ে যাব, মানে একবারে জীবনটা শেষ, তার কিচ্ছু থাকলো না। তো অবশ্যই চেষ্টা করব পরিপূর্ণভাবে আমরা যেন সিয়াম সাধনা, রোজাকে সামনে রেখে আল্লাহ যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেয়, রোজা পর্যন্ত আমরা যেন পরিপূর্ণভাবে ইবাদত করতে পারি। আল্লাহুম্মা আমিন।